কয়েকটি কারণে আমাদের দেশে গত কয়েক বছরে সূর্যমুখীর যে চাষ সেটির প্রসার ঘটছে খুব দ্রুততার সাথে এবং সময় যত যাচ্ছে দ্রুততার সাথে এই চাষ সম্প্রসারিত হচ্ছে। এর প্রধান কারণ হচ্ছে যে সূর্যমুখীর যেই বীজ সেটির ব্যবহার বাড়ছে, সূর্যমুখীর তেলের চাহিদা বাড়ছে, পাশাপাশি সূর্যমুখীর সৌন্দর্যও কিন্তু মানুষকে মুগ্ধ করছে। তো সূর্যমুখীর চাষ পদ্ধতি কেন প্রসারিত হচ্ছে সেটিতে যাওয়ার আগে আমরা যদি এই যে ছবি দেখছি সেটি দেখেন যে সূর্যমুখীর ফুল যখন ফোটে তখন কিন্তু এই সূর্যমুখীর ফুল কিন্তু অন্যান্য যেই আমাদের দেশে প্রচলিত ফুল আছে সেগুলোর মতোই মানুষকে মুগ্ধ করে। এবং লোকালয়ের কাছাকাছি যখন কোনো ক্ষেতে কোনো জমিতে যখন সূর্যমুখীর ফুল ব্যাপকভাবে প্রসারিত হয় তখন কিন্তু সেই ক্ষেতে বা জমিতে মানুষের কীরকম ভিড় নামে, মনে হয় যেন একটা সূর্যমুখীর ক্ষেত একটা পর্যটন কেন্দ্র হয়ে গেছে, এমন অবস্থাও তৈরি হয়। এই যে ভিডিওটি সেটি হচ্ছে তার একটা বড় প্রমাণ। তো সূর্যমুখীর ক্ষেত আসলে যখন প্রস্তুত হয়, ফুল ফোটে এবং সব ফুলগুলো যখন সূর্যের দিকে মুখ করে থাকে তখন কিন্তু আসলে একটা অসাধারণ দৃশ্যের অবতারণা হয় এবং সেই সৌন্দর্য সবাইকে মুগ্ধ করে। মানুষ সেই জমিতে আসে এবং দেখলে একবার থমকে দাঁড়াবে, এটি খুবই স্বাভাবিক ঘটনা যদি এটি রাস্তার পাশে বা মানুষের কাছাকাছি হয়। এটি হলো একটা দিক। আরেকটা দিক হলো যে সূর্যমুখীর চাষটা আমাদের দেশে যে বাড়ছে এটার পিছনে কয়েকটা কারণ আছে। এক, আমাদের দেশে যে সয়াবিন তেল আমরা ব্যবহার করি নানান কারণে অনেক মানুষই কিন্তু এটার প্রতি আস্তে আস্তে সরে যাচ্ছে সয়াবিন তেল থেকে। এ কারণে বিকল্প হিসাবে সূর্যমুখীর তেল মানুষ ব্যবহার করছে। যেহেতু সূর্যমুখীর তেলে ক্ষতিকারক যেই ইরোসিক অ্যাসিড যেটিকে বলে সেই ইরোসিক অ্যাসিডটা নেই, পাশাপাশি সূর্যমুখীর ফলনও কিন্তু যথেষ্ট ভালো। বিশেষ করে আমাদের দেশে যে দুটি জাত উদ্ভাবন হয়েছে, বাড়ি যে দুটি জাত উদ্ভাবন করেছে সেগুলোর ফলন ভালো, হেক্টর প্রতি 1.6 থেকে 1.8 টন পর্যন্ত ফলন হয় এবং সূর্যমুখীর বীজের চাহিদাও নানান কারণে দিনে দিনে বাড়ছে। এগুলো একদিকে যেমন তেল উৎপাদনের জন্য হচ্ছে, আরেকদিকে বিভিন্ন প্রজাতির পাখির খাবার হিসাবে এটি ব্যবহার হয়। আরও সূর্যমুখীর যে গাছ, সূর্যমুখীর গাছগুলো কিন্তু যেই লাকড়ি বা খড়ি হিসাবে কিন্তু এটি ব্যবহার করা হয়। ফলে এই যে সূর্যমুখীর যেই গাছ বলি, ফল বলি, ফুল বলি, এগুলোর কোনোটাই কিন্তু ফেলনা না, এগুলো সবই কাজে লেগে যায়। ফলে সূর্যমুখীর চাষটা কিন্তু এখন দিনে দিনে বেশ জনপ্রিয় হয়ে উঠছে এবং চাষিদের জন্য এটি লাভজনক। যদিও আমাদের দেশে এখন পর্যন্ত সূর্যমুখীর বীজ বা সূর্যমুখীর যে প্রক্রিয়াকরণের যেই ব্যাপারটি সেটি কিন্তু এখনও পরিপূর্ণভাবে হয়নি, বা সূর্যমুখীর থেকে যে প্রপারলি তেল সংগ্রহের জন্য যেই ধরনের যেই মেকানিজম দরকার, যে ধরনের প্রক্রিয়াকরণ কেন্দ্র দরকার, সেগুলো এখন পর্যন্ত খুব যথার্থ প্রক্রিয়া এখনও আসেনি। এ কারণে কিন্তু এখনও পরিপূর্ণভাবে এই সূর্যমুখীর চাষটি লাভজনক হলেও সেটি এখন পর্যন্ত চাষিদের মতে ব্যাপক সাড়া ফেলেনি। তবে এটি অদূর ভবিষ্যতে এটি ব্যাপকভাবে সাড়া ফেলবে সেটি বলাই যায়।